আচ্ছা ভাবুন তো, ঘুম থেকে উঠলেন আর হাতের সামনে পেয়ে গেলেন এক কাপ চা, আর সঙ্গে এই রকম একটি ভিউ। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লেন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আবার দুপুরে লাঞ্চটা সারলেন পাহাড়ের উপরে একটি হিস্টোরিক্যাল প্লেসের সামনে। আবার সন্ধ্যে স্ন্যাক্সটা খেলেন পাহাড় ও মেঘের উপরে বসে। খুব জানতে ইচ্ছে করছে, তাই না? চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি এমনই একটি জায়গা থেকে। 13149 শিয়ালদা টু আলিপুরদুয়ার 8টা 30-এর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন এঁকে মেঁকে পৌঁছে যাবে রাজাভাতখাওয়া স্টেশন। প্রথমেই বলে রাখি, এই ট্রেন রাজাভাতখাওয়া স্টেশনে দাঁড়ায় না, কিন্তু সিগন্যাল না পাওয়ার কারণে কোনো কোনো সময় রাজাভাতখাওয়া স্টেশনে দাঁড়িয়ে যায়। সেই সময় একটু বুদ্ধি করে আপনাদের নেমে পড়তে হবে, কারণ রাজাভাতখাওয়া স্টেশন থেকে জয়ন্তীর দূরত্ব অনেকটাই কম। রাজাভাতখাওয়ায় ট্রেন যদি হল্ট না দেয় তাহলেও চিন্তা নেই, আপনারা আলিপুরদুয়ার পৌঁছে এনবিএসটিসির বাস ধরে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছতে পারেন জয়ন্তী রিভার বেডে। এই বাস সার্ভিস দিনে দুবারই দেওয়া হয়, একটি সকাল 8টায় এবং অপরটি দুপুর 2টোয়। রাজাভাতখাওয়া স্টেশন থেকে আমরা ধরে নিলাম একটি অটো। সেই অটো দাদা আমাদেরকে সম্পূর্ণ ট্যুরটি ঘুরিয়েছিলেন। সেই অটো দাদার ব্যবহার এতটাই ভালো, যার জন্য তার নাম্বারটা আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। এই হলো জয়ন্তী রিভার বেড। এই রিভার বেডের উপর দিয়েই বয়ে গেছে গদাধরী নদী। ওই দূরে যে পাহাড়গুলি দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি ভুটানের পাহাড়। এবার বলি, জয়ন্তীতে আপনি থাকবেন কোথায়? জয়ন্তীতে থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে। তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে বনান্তে হোমস্টে, যার খাবার দাবার ছিল অসাধারণ। আর হোমস্টেটি রিভার বেডের পাশে হওয়ায় সবসময় গদাধরী নদীর জলের আওয়াজ আপনার কানে এসে পৌঁছাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললেই দেখতে পাবেন সেই ভুটানের পাহাড়গুলি। এই বনান্তে হোমস্টেতে আমাদের থাকা ও খাওয়া নিয়ে খরচ পড়েছিল মাথাপিছু 1000 টাকা করে। এবার আসি, সারাদিন জয়ন্তীতে ঘুরবেন কোথায়? আপনারা জঙ্গল সাফারি করতে পারেন, যেটি শুরু হয় সকাল 6টা থেকে। এই জঙ্গল সাফারি করতে কস্ট পড়বে একটি গাড়ির পিছু 1750 টাকা। আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম রিভার বেডের সৌন্দর্য উপভোগ করার জন্য। পায়ে হেঁটে আমরা অনেকটা দূর হেঁটে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা একটি জায়গা আবিষ্কার করেছিলাম, যে জায়গাটা থেকে মনে হচ্ছিল যেন বইয়ে আঁকা ছবির মতো। কিছুক্ষণ বসে বসে ভাবছিলাম, এই রকম ছবি আমি বইতে দেখেছি, আজ তা নিজের চোখে উপভোগ করছি, যেখানে প্রকৃতি তার সব সৌন্দর্য একসঙ্গে ঢেলে দিয়েছে। দেখে এত ভালো লাগলো যে কি বলবো। ফিরতে ইচ্ছাই করছিল না, কিন্তু ওই যে সময় চলিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়। সেই জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হলো নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে।